দাদা, ও দাদা। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম, আশা করি তোমরা পুরো ভিডিওটি দেখবে। তো বন্ধুরা, আজকে মামনিকে নিয়ে ভিডিও শুরু করছি। আর আমি ভিডিও শুরু করার প্রথমে আমি বলার আগে সে মানে সারা দিচ্ছে মানে তার যতটুকু ভাষা আছে সেটুকু সে প্রকাশ করছে। তো আজকের ভিডিওটি খুবই মজাদার হতে যাচ্ছে। তো বলো, তুমি কি বলতে চাও একটু বলো। বলো না, এখন হাসতে হবে না তো। তুমি কি বলতে চাইছো সেটা একটু বলো। হ্যাঁ 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 বলো। ও গাইস, ওইটুকুই সে বলছে। এখন ও কি বলছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কেউ বুঝে থাকেন, কিন্তু আমি কিছুই বুঝি নাই। তো আমি যেটুকু বুঝতে পারছি, সে হ্যালো গাইস যেটা আমি প্রথমে বলি বা আপনাদেরকে নমস্কার দিই, সেটাই তার ভাষায় প্রকাশ করছে। তো হ্যাঁ ঠিক আছে। গালে হাত দিও না বাবা, দেখি দেখি। হ্যাঁ তো মামনি, তোমাকে তোমার মামা কোথায় নিয়ে গেছে? কোথায় নিয়ে গেছে মামা? কোথায় নিয়ে গেছে? যাই হোক, ও কিছু বলতে চাইছে। তো পঙ্কজ একটু বাইরে ঘোরাতে নিয়ে গেছে। এখন সেখান থেকে আসার পর খুবই খুশি, মামা নিয়ে গেছে। হ্যাঁ মামা তোমাকে নিয়ে গেছে ঘুরতে। আর বাইরে গেলে মোটামুটি খুশি, বাইরে ঘুরতে গেলেই খুশি। আমি যদি নিয়ে যাই বা তোমাদের বৌদি ভাই কিংবা পঙ্কজ আপন, ওই একই অবস্থা। তো যাই হোক, বলো। বলো তো তোমার মাসিকে বলো, মাসি আজকে বন্ধের দিন তুমি আসো নাই কেন বাসায়? বলো মাসিকে বলো। বলো অরণ্য দাদু আসেনি, তুমি আসোনি, তোমরা এসো কেমন। দাদা দাদা চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দাদা কোথায় যাচ্ছে? ও দিকে দেখো, দিকে দেখো। ওই যে গাইস, আজকে মন্দিরে প্রেরণা ফেস্টিভ্যাল আছে, তো সেখানে আপন যাচ্ছে। তো অনুমাকেও একটু আদর করে দিয়ে যাচ্ছে। অনুমা আমার ভাইয়ের সাথে যাবে, সেজন্য। কি তুমি যাবে মা? কে নিয়ে যাবে ওকে? তুমি যাবে, দাদার সাথে যাবে? এই যে দাদা চলে যাচ্ছে, ও এখন ব্যস্ত আছে। ও একটু ব্যস্ত আছে। বলো তুমি যাবে? হয়েছে, ধরো 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 ধরো। তো ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ দাদা কোথায় যাচ্ছে? হ্যাঁ দাদা চলে যাচ্ছে। বলে থ্যাংক ইউ দাদা। দাদা একটা আচার দিয়েছে তোমাকে, তাই না? একটা মাকে একটা আচার দিয়েছে, মায়ের আচারটা খাবে, তাই তো? দেখি বাবা, কি আচার দিয়েছে তোমাকে? দেখি দেখি দেখি, কি আচার? এটা তুমি খাবে? তুমি খাবে এটা? খাবে পাপ্পা? এ মা, ওই নো আচারটা পাইছে হাতে। তো মোটামুটি এখন আমি কি বলছি সেটা শুনছে না। তুমি এটা খেতে পারো? তুমি এটা খেতে পারবে? পারবে তুমি? বলো কিছু। সে মানে হাসি দিয়ে বোঝাচ্ছে যে আমি খুব ভালো আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে খুশি। ও দাদা, ও দাদা। তো গাইস, আপন প্রেরণা ফেস্টিভ্যালে গিয়েছে নন্দনকানন মন্দিরে। তো সে এখনো আসেনি, আর দাদাকে খুব মিস করছে আমার অনুমা। তো আশা করছি এখন প্রায় সন্ধে 7:30 বাজে, তো চলে আসবে এখনই হয়তোবা। দাদাকে খুব মিস করছে, দাদা দা শুধু বলছে, তাই তো?
এই তো দাদা এখন চলে আসবে বাবা, দাদা চলে আসবে। বলো তোমার জন্য দাদা কি নিয়ে আসবে বলো তো, একটু বলে দাও দাদা কি নিয়ে আসবে বলো, কি নিয়ে আসবে, কি নিয়ে আসবে? হ্যাঁ এই তো ওর মানে শয়তানি মনে উঠেছে, একটু দুষ্টুমি করছে। তো তো গাইস এটা আজকে আমি ছুটির দিনে বাসায় আছি, তাও একই অবস্থায় কাটছে। আর আমি মোটামুটি অফিস থেকে আসলে এইভাবে ওকে নিয়ে আমার সময়টা পার হয়। এটা একটা মজার মুহূর্ত। যাদের মোটামুটি এরকম ছোট বাবু বাসায় আছেন বা তারা বুঝতে পারেন যে আসলে বাচ্চাদের সাথে এই সময়টুকু কাটানো কতটা মজার মুহূর্ত হতে পারে, সেটা তারাই বুঝতে পারবেন। আমি কি বলছি শুনছো? হ্যাঁ মা, 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 বলো বলো, আমি মা ডাকছি না, বলো মা, মা, মা। তো আর বন্ধুরা, যেটা আমার আসলে আরেকটা মজার বিষয়, যেটা আমি এর আগে হয়তো আপনাদের সাথে শেয়ার করেছি। সত্যিকার অর্থে আমি যখন ছোট ছিলাম তখন আমার মা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। তো আসলে মায়ের যে আপনার একটা আদর ভালোবাসা, আসলে সেটা কিন্তু কখনো আমাদের পাওয়া হয়নি। আমার আর দুটো ছোট ভাই আছে, তাদেরকেও তারাও পায়নি। কিন্তু আসলে যে একটা মানুষ একটু মাকে নিয়ে যে তার একটা কিছু চাওয়া পাওয়া থাকে, সেগুলো কিন্তু আসলে আমার পূরণ হয়নি কখনো। এটা একটা আমার অপূর্ণতা। আর যেটা আমি বুঝতে পারছি আজকে আমার মেয়ে, আমি যে তাকে মা ডাকি, আমার আসলে ভিতর থেকে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। প্রতিটা ডাকে যেন সে আমার অতিপ্ত যে একটা আহ, আহ, ডাকটা, সেটা আমার এখন চলে আসে। আমার ওকে ডাকলে বা ওকে একটু কোলে নিলে, মা বললে আমার যে ভিতরটা খুবই ভালো লাগে। তো সবাই আশীর্বাদ করো আমার মায়ের জন্য, আমার মা যেন সুস্থ থাকে। আর আমার এই অতিপ্ত মানে যেটা আমার কখনো আমার মাকে মা বলে ঠিকভাবে ডাকা হয়নি, সেই মা বলে আমি তাকে ডেকে আমার সেই অতিপ্তটার আমি সান্ত্বনা দিতে পারি। তো এইটাই, সবাই ভালো থাকবে। তো বন্ধুরা, আমরা দেখতে দেখতে চলে এলাম ভিডিওটির শেষ প্রান্তে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। টাটা দাও, টাটা দাও, টাটা দাও, টাটা পাপা, টাটা দাও, টাটা দাও, শেষ করে দিচ্ছি তো, টাটা দাও। তো ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।